আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সকলে ভালো আছেন। আমি কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটা করতেছি। সেটা হলো যে আমরা অনেকে যখন ফেসবুকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই বা আগ্রহ প্রকাশ করি, তখন কিন্তু আমরা কোনো টপিকস খুঁজে পাই না বা কী কথা বলবো সেটা খুঁজে পাই না। তো আমি বলবো আপনাদেরকে, আমিও নতুন, তারপর আমার যে নতুন ভাই এবং বোনেরা আছেন, আপনারা শুরু করে দিন। আর শুরুটা নিজের ঘর থেকে শুরু করেন। আপনার দৈনন্দিন যে কাজগুলো করেন, এই কাজের ফাঁকে ফাঁকে আপনার হালকা হালকা কিছু কথা বলেন, অল্প অল্প করে কিছু কথা বলেন। তাহলে আপনার কথা বলার জড়তা কেটে যাবে। তখন আপনি লং টাইম কথা বলার সুযোগ পেয়ে যাবেন। আর প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটির সাথে সাথে কিছু না কিছু ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে। আর এইগুলোকে আত্মপ্রকাশ করার জন্য আপনার একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হলো ফেসবুক প্ল্যাটফর্ম। এই ফেসবুকে আপনি যখন কথা বলতে থাকবেন, আর আপনার অডিয়েন্স যারা আছে, যারা আপনার শ্রোতা বন্ধুরা আছে, তারা আপনার কথাগুলো শুনে কিন্তু আপনাকে ভালোবেসে তখন আপনার পাশে থাকবে। আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে কাউকে বলতে হবে না যে আমাকে সাপোর্ট করো। আপনাকে সাপোর্ট করার জন্য হাজার লক্ষ কোটি মিলিয়ন লোক দাঁড়িয়ে থাকবে আপনাকে স্যালুট জানানোর জন্য। শুধু আপনার প্রতিভাটা, ভিতরে যে প্রতিভাটা আছে, এই প্রতিভাটা বের করে আনুন। অবশ্যই আপনার পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে। অনেক ভাই এবং বোনেরা আছে যারা সাপোর্ট করার জন্য। কারণ সাপোর্ট যখন আপনি আমাকে করবেন বা আমি আপনাকে করব, আপনি 10 দিন সাপোর্ট করলে একদিন না একদিন আমার বাড়িতে আপনি ঘুরে আসবেনই। এজন্য আগে নিজের থেকে কাজ শুরু করে দিন, পরে অন্যরা আপনার কাছে হুর হুর করে আসতে শুরু করবে। এজন্য আগে নিজের ভিতরে গুড় লাগান, অবশ্যই পিঁপড়া চতুর্দিক থেকে আসতে থাকবে। তো নিজেকে মিষ্টির মতো তৈরি করুন, অবশ্যই অবশ্যই চতুর্দিকেই আপনার সুঘ্রাণ ছড়িয়ে যাবে। এজন্য আমার যে ভাই এবং বোনেরা আছেন, নতুন কথা বলা শুরু করেছেন, তার মানে ফেসবুকে আপনি নতুন করে কথা বলতেছেন, পাবলিক ফাংশনে আপনি আসতেছেন। তো আপনাকে নিজের জড়তা কাটাতে হবে। এমনকি নিঃস্বার্থে কে সাপোর্ট করলো, কে কি বললো, এইগুলো এক কান দিয়ে শুনবেন, আর কান দিয়ে বের করে দিবেন। আপনার লক্ষ্য হলো আপনার সামনের দিকে এগিয়ে যাবেন। আর দেখেন, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। সেটা হলো যে পুকুরে যখন আপনি নামছেন, তখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি যখন পুকুরে মধ্যখানে চলে গেছেন, তখন ফেরত আসতে যেই সময়টা লাগবে, আবার সামনে যেতে এই সময়টা লাগবে। তখন আপনাকে টার্গেট করতে হবে, আপনি সামনে যাওয়াটা আপনার উচিত। তাহলে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব, আমরা সফল হব। সবাই ভালো থাকবেন। আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।